আচ্ছা, ওনারা বলুক, আসলে আমি তো ঠিক মতো সবার নাম বলতে পারবো। আমরা শুরু করে তার মাধ্যমে নাম বলার দরকার নেই, আমরা কিছু কথা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বাস শেষ। কারণ নাম বলার দরকার নেই। মানে কোনো ইয়ার থেকে ঢাকা থেকে কিছু ঢাকা থেকে, আমাদের মাদ্রাসা ঢাকা থেকে না, এখানের পক্ষ থেকে ওই শাওলিউল্লাহ একাডেমি একটা আছে, এখানে ওখানের পক্ষ একাডেমি না, ওটার পক্ষ থেকে সিরাজ মুস্তাকিম না, স্থানীয়ভাবে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই নেই, আসসালামু আলাইকুম। হবে না। আমাদের সামনে কিছু অতিথিবৃন্দ এসেছেন, ওনারা দ্বীন এবং ইসলাম সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো। ওনাদের পরিচয়, ওনারা শাওলিউল্লাহ একাডেমি, শাওলিউল্লাহ একাডেমির পক্ষ থেকে এসেছেন এবং আমাদের এখানে বিশিষ্ট একজন ব্যক্তিত্ব আছে, উনি ঢাকা থেকে, সারা বাংলাদেশে পরিচিত, উনি ঢাকা থেকে এসেছে। ওনার নাম হচ্ছে শেখ আতিকুল্লাহ হুজুর। ওনারা তোমাদের খেদমতে, তোমরা যাতে দ্বীন ইসলাম সম্পর্কে ভালো বুঝতে পারো, সেই অনুযায়ী আমল করতে পারো, সেই ব্যাপারে তারা বক্তব্য দিলেন। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে এই অতিথিবৃন্দদেরকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষার্থীর পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ বলতে হবে। কেউ যখন জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আমরা উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই কথা বলার মানে কি? এই কথা আমি যখন আলহামদুলিল্লাহ বলি, এই কথা বলার মানে হলো আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আমি তাতে খুশি। আপনি আমাকে যে বিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছেন তাতে আমি খুশি। আপনি আমাকে যে স্যারদের কাছে পড়ার সুযোগ দিয়েছেন, যে ম্যামদের কাছে পড়ার সুযোগ দিয়েছেন, তাতে আমি কি খুশি। আলহামদুলিল্লাহ বলার মানে হলো এটা। আমরা যখনই আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট খুশি দেখে বলবো। যাক, আমাদের মূল কথা হলো আমাদের প্রধান পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আমরা কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের এই পৃথিবীতে আমাদের একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। এই যে ইবাদত করা বলি, ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। সেটা আমি যে স্কুলে লেখাপড়া করছি, এটাও ইবাদত। যদি আমি আল্লাহর কথা মতো চলে লেখাপড়া করি, সেটা কি হবে? আল্লাহর ইবাদত হবে। আমার লেখাপড়াটা ইবাদত কখন হবে? যখন স্যার যেভাবে বলেন সেভাবে আমি লেখাপড়া করি, তাহলে আমার লেখাপড়াটা কি হবে? ইবাদত হবে। যদি স্যাররা যেভাবে বলেন সেভাবে না চলে আমি ছাত্র থাকি, স্কুলে আসি, তাহলে আমার লেখাপড়া কি হবে না? ইবাদত হবে না। আমার লেখাপড়াটা ইবাদত হওয়ার জন্য প্রধান এবং একমাত্র শর্ত হলো স্যাররা যেভাবে বলেন সেভাবে কি করা? লেখাপড়া করা। স্যাররা বলেন আমাদেরকে তোমরা লেখাপড়ার সময় মোবাইল চালাবে না। আমি যদি মোবাইল চালাই তাহলে আমি লেখাপড়া ঠিকমতো হবে? হবে না। তাহলে আমাদেরকে লেখাপড়াটাকে ইবাদত বানাতে হলে স্যাররা যেভাবে বলেন সেভাবেই চলতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আমরা স্যাররা যেভাবে বলেন সেভাবে চলবো তো ইনশাল্লাহ? তাহলে আমাদের প্রধান কাজ আল্লাহর ইবাদত করা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। সহজ কথা কি? আল্লাহর কথা মতো চলা, একদম সহজ। এটা আমাদের প্রথম পরিচয়। আমাদের দ্বিতীয় পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি? আমাদের দ্বিতীয় পরিচয় আমরা কি? আমরা কি? এই যে মুসলিম বলি, মুসলমান বলি, মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে কি? আত্মসমর্পণকারী মানে হলো আল্লাহ যা বলেন সেটা শোনা, আল্লাহ যা করতে বলেন সেটা করা, আল্লাহ যেভাবে ভাবতে বলেন সেভাবে ভাবা। আরো সহজ করে বলতে গেলে, এখন তো আমরা সরাসরি কি আল্লাহর কথা সরাসরি আল্লাহর কাছ থেকে তো শুনবো না। এখন আল্লাহর প্রতিনিধি হলেন আমাদের স্যাররা। কাররা? স্যার হুজুর যারা আছে তারা আল্লাহর কথাগুলো বলেন। তো স্যাররা যেটা বলেন সেটাই করাই আমার জন্য কি ইবাদত। আব্বু আম্মু যেটা বলেন সেটা করা আমার জন্য কি ইবাদত। মসজিদের হুজুররা যেটা বলেন সেটা করা আমার জন্য ইবাদত। এখন আমরা তো এখানে মসজিদের হুজুর কাছে, আমরা আছি কার কাছে?
স্যারদের, আমাদের হেড স্যারের কাছে, আমাদের স্যারদের কাছে আছি, তো স্যারদের কথা শোনাটাই কি আমার জন্য ইবাদত, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আমি মুসলিম, মুসলিম হিসাবে মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম কি? মাশাআল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম। আমার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। সবাই বলে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা এক কথায় বলবো ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। এই দুইটা শব্দের অর্থ যদি আমি ভালো করে মনে রাখতে পারি তাহলে পুরো ইসলামটা আমার সামনে পরিষ্কার। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে আমার পুরো জীবনটা, পুরো দিনটা, পুরো সপ্তাহটা, পুরো মাসটা, পুরো জীবন কার কাছে আত্মসমর্পণ করার মধ্যে কাটবে? আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটা সফল হতে হলে আমাকে কার কথা শুনতে হবে? স্যারদের কথা শুনতে হবে। স্যাররা কার কথা? আল্লাহর কথাই তো বলবেন। স্যাররা কি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবেন? স্যার কি ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবেন? স্যাররা তোমাদেরকে যেভাবে চলতে বলেন সেটাই ধর্মের কথা। ঠিক আছে না ইনশাল্লাহ? ঠিক আছে। আমাদের প্রথম পর্ব গেল একজন মানুষ। আমার প্রত্যেক পরিচয়, আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদের কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। এখন মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন মানুষ মুসলিম হতে গেলে, একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করতে গেলে কি করতে হয়? দুইটা কাজ। কালিমা পড়তে হবে। এক নম্বর কি? মুখে মুসলিম হতে গেলে দুইটা কাজ। মুসলিম দাবি করতে গেলে দুইটা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। কয়টা কাজ? দুইটা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সবাই বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তো এবার অর্থ বলতে পারবে একজন? কেউ? কে পারবে কালিমা তো এবার অর্থ বলতে? না, সাক্ষ্য দেবে। ওটা আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? একজন বলো। কে বলবে? বলো বলো। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। কেউ যখন পড়া পারে, কেউ যখন কোনো কিছু বলতে পারে তাকে কি বলবো? মাশাআল্লাহ বলবো। কি বলবো? মাশাআল্লাহ। এর সাথে আমরা আরো কয়েকটা বিষয় একটু প্র্যাকটিস করি। অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। এটা বলবো। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসব, আমি গতকাল বাড়ির কাজ করেছি। এখানে কে কে কালিমার অর্থ কি বলেছো? হাত তুলো প্লিজ। আচ্ছা, কেউ যখন পড়ালেখা পারে, পড়া বলতে পারে, তাকে আমরা কি বলবো? মাশাআল্লাহ বলবো। কেউ যখন সুন্দর কোনো কিছু হামদ বলতে পারে তাকে কি বলবো? মাশাআল্লাহ বলবো। কেউ যখন লেখা সুন্দর করে লিখতে পারে তাকে কি বলবো? মাশাআল্লাহ বলবো। এটা আমরা অভ্যাস করব। আর কেউ যখন কোনো কিছু গিফট দেয়, হাদিয়া দেয়, তাকে আমরা কি বলবো? আমরা সাধারণত দেশের পরিবেশে থ্যাংক ইউ, ধন্যবাদ বলি, কিন্তু নবীজি বলতেন কি? জাযাকাল্লাহু খাইরান। কেউ যখন আমাকে গিফট দেয় তাকে আমরা কি বলবো? আমার আব্বু আমার জন্য একটা কলম এনেছেন, কি বলবো? আব্বুকে জাযাকাল্লাহু খাইরান। আমার আম্মু আমাকে ভাত বেড়ে দিয়েছেন, আমার আম্মু আমার পাতে একটা মাছ তুলে দিয়েছেন, আমার আব্বু আমার জন্য একটা ক্লিপ এনেছেন, আমার আব্বু আমার জন্য একটা শার্ট এনেছেন, আমার ভাইয়া আমার জন্য ফুচকা এনেছেন, আমার বোন আমার জন্য একটা জামা এনেছেন। এটা বলাটা সহজ, আমল করা কঠিন। আমরা বলবো তো ইনশাআল্লাহ। বলতে কেন আমরা বলি না কেন? লজ্জা লাগে। লজ্জা লাগে কেমন? তো লজ্জাটা ভেঙে বলবো। এগুলো বলা সুন্নত। সুন্নত মানে কি? নবীজির তরিকা, নবীজির শিক্ষা। আমরা এই পৃথিবীতে সফল হতে গেলে কার শিক্ষা অবলম্বন করতে হবে? নবীজির শিক্ষা। কে বলেছে এখানে কালিমার অর্থ? কে বলেছিল? তুমি কি বলবে?
জাযাকাল্লাহু খায়রান, মাশাল্লাহ। তাহলে কেউ যখন আমাকে কোনো কিছু গিফট দিয়ে, হাদিয়া দিয়ে, আমরা কি বলবো? জাযাকাল্লাহু খায়রান বলবো। আবার আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসি। আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে আসবো। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব। গতকাল আমি ক্লাসরুম পরিষ্কার করেছি, আগামীকাল ক্লাসরুম পরিষ্কার করব। আমি গতকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করেছি, আগামীকাল স্কুলের আঙ্গিনা পরিষ্কার করব। গতকাল আমি স্যার ম্যামের কথা শুনেছি, আগামীকাল স্যার ম্যামের কথা শুনবো। আর কোনো আলহামদুলিল্লাহ কখন বলবো? ইনশাল্লাহ। আর কোনো দ্বন্দ্ব দ্বিধা সন্দেহ থাকবে? ইনশাল্লাহ বলো সবাই, ইনশাল্লাহ। আমরা মূল আলোচনা আসি। কে বলবে কালিমার অর্থ? প্লিজ, ওয়েলকাম। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ বলো সবাই। তুমি কি বলবে আমাকে? জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। মনে থাকবে ইনশাল্লাহ। আমরা মুসলিম হতে গেলে 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। মুখে কালিমা বলবো, অন্তরে কালিমা বিশ্বাস করব। আমরা মুখে কালিমা বললাম, অন্তরে কালিমা আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। একটা বিষয় খেয়াল করবে, অনেকে সাল্লাল্লাহু বলে, শুদ্ধ কি? সাল্লাল্লাহ, ল এক আল্লাহ না, সাল্লাল্লাহু। আমরা এখন কালিমা পড়লাম, অন্তরে কালিমা বিশ্বাস করলাম, আমরা এখন মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? মাশাআল্লাহ, নামাজ পড়া বলেছে। তুমি কি বলবো? সবাই মাশাআল্লাহ বলো। সবাই পারে, ও একটু সাথে ও একদম স্বতঃস্ফূর্ত উত্তর দিয়েছে। সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। তবে তুমি গিফট পেয়ে, হাদিয়া পেয়ে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান বলবো। জি 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 জি, কয়টা আছে? তাহলে আমাদের প্রধান কাজ হলো কি? ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়া। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1 2 3 4 5। কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত? ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা। ফরজ গেল। ফরজ মোট কত রাকাত হয়েছে? কে বলেছে? তুমি? মাশাআল্লাহ, 17 রাকাত মোট। মাশাআল্লাহ বলো। সবাই পারে, অনেকেই বলেছে। জাযাকাল্লাহ কি বলবে? জাযাকাল্লাহ খায়রান, মাশাআল্লাহ। 17 রাকাত। সুন্নত, ফরজ নামাজের আগে পরে আমরা একটা নামাজ সুন্নত নামাজ পড়ি। কোন রাকাতে? ফজরের আগে সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের আগে 4 রাকাত। জোহরের পরে 2 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত। এশার পরে 2 রাকাত। এশার পরে কয় রাকাত? মোট কত রাকাত? কে বলে? 12 আগে কে বলেছে? সবাই পারে। তারপর সবাই, তুমি আগে বলেছ। কি বলবে? জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ। মোট 12 রাকাত সুন্নত। ফরজ 17, 12 রাকাত সুন্নত। আরেকটা নামাজ পড়ি, সেটা কি? বিতির, মাশাআল্লাহ। বিতির কত রাকাত? এবার বলো তো কি, 17 12 3 কত হলো মোট? কে বলেছে? 20 হয়নি। 17 রাকাত তো এখানে আছে, এরপর আবার 12। কে বলেছে? 32। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। এটা সবাই পারে, এত করতে পারেনি। জাযাকাল্লাহু খায়রান। কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। তাহলে 32। আমরা দিনে কয় রাকাত নামাজ পড়বো? 32 রাকাত নামাজ পড়বো। ঠিক আছে, নামাজ গেল। এখন আমরা কয়েকটা আমলের কথা বলবো আজকে। তার আগে একটা প্রশ্নের উত্তর দাও। আজকে ফজর নামাজে মসজিদে গিয়ে জামাতের সাথে কে নামাজ পড়েছি? জামাত একদম তাকবীরের সাথে। হাত তোলো, লম্বা করে তোলো। ওকে দিলেন। বাকিরা পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ তোমরা নামাজ না পড়েও নামাজ পড়েছো, বলোনি, সত্য বলেছো। জি জি, জিজ্ঞাসা করবো সংক্ষেপে। ঠিক আছে, একে পেয়েছো সবাই? মাশাআল্লাহ, সবাই জাযাকাল্লাহু খায়রান বলো। আমার ছোট বোনদেরকে মধ্যে আজকে সময় মতো নামাজ কে পড়েছো? সময় শেষ হওয়ার আগে না, সময় মতো ফজর নামাজ কে পড়েছো? হাত তুলো। না পড়লে হাত তুলবে না, যা আছে দিয়ে দেন, আমাদের যতগুলো হয় আর কি, যে কয়জন হয়। সবাই জাযাকাল্লাহু খায়রান বলো। জাযাকাল্লাহু খায়রান। যাদের হয়েছে, তোমরা যারা আমাদের কলম ফুরিয়ে গেলে তোমরা রাগ করো না, তোমরা করে দিবে।
ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? যারা নামাজ পড়েনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? দেখো নামাজ কতটা গুরুত্ব তোমরা দেখো, তোমরা নিজেরা জানো। আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন না? দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। যদি দাঁড়িয়ে পড়ার শক্তি না থাকে বসে পড়তে বলেছেন। বসে পড়ার শক্তি না থাকলে শুয়ে পড়তে বলেছেন। শুয়ে যদি শক্তি না থাকে, সবাই জানে সুবহানাল্লাহ, সবাই জানে। তারপরে যারা আজকে নামাজ পড়েনি তারা কেন পড়েনি? ইশারায় পড়ার শক্তি ছিল না? ছিল। অলসতা করে পড়েনি, অবহেলা করে পড়েনি। আজকে থেকে পৃথিবী একদিকে যাক, নামাজ ঠিক থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমরা 3টা আমল বলে কথা, তোমরা সারাদিন ক্লাস করেছো, কষ্ট করেছো, আমরা শেষ করবো কথা, শেষ কথা। 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে। কয়টি সুন্নতের উপর? সবাই বলো। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। এই যে সুন্নতের উপর বললাম, সুন্নত মানে কি? মাশাআল্লাহ, কে বলেছে? তুমি বলেছো মাশাআল্লাহ। নবীজি কি ওকে ডাবল পুরস্কার দেওয়া দরকার। কঠিন প্রশ্ন উত্তর দিয়েছে। জাযাকাল্লাহ খায়রান বলো। জাযাকাল্লাহ। নবীজির তরিকা, ও আরো অনেকে পেরেছে মাশাআল্লাহ। আমরা সবাই পারে, হয়তো প্রকাশ করতে পারেনি। সুন্নত মানে হলো নবীজির তরিকা, নবীজির শিক্ষা, নবীজির আদর্শ, নবীজির আখলাক, সবগুলো নবীজি যা করেছেন সেটাই কি সুন্নত। এমন 3টা সুন্নতের কথা বলে তোমাদের আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দেব? সবাই বলো আসসালামু আলাইকুম। নাকি আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও দেখি। পৃথিবীতে সবচেয়ে সালাম দেয়া কঠিন কাকে? না, নবীজি তো নাই। নবীজি তো নাই। বর্তমানে সালাম দেয়া সবচেয়ে কঠিন কাকে? হ্যাঁ সুবহানাল্লাহ, একে আবার পুরস্কার দিতে হবে। আরেকটা ও টাকা থাকলে টাকা দিতাম। মা বাবাকে সালাম দেওয়া সহজ, সবচেয়ে সহজ কাকে? মা বাবাকে। এবং সবচেয়ে কঠিন কাকে? আচ্ছা, একটা কথা বলো, আজকে সকালে স্কুলে আসার সময় আম্মুকে স্পষ্টভাবে আসসালামু আলাইকুম বলে এসেছি কে? আম্মুকে। 1 জন, 2 জন, মাত্র 3-4 জন। এখানে কলম পাওনি কে? যারা আগে পাওনি তারা একটু হাত তুলো। যারা সালাম দিয়ে মাশাআল্লাহ, অল্প কয়েকজন। দেখো, মাকে কিন্তু সালাম দিয়ে খুব সহজ, কিন্তু আমরা সালাম দিতে লজ্জা লাগে। সালাম দেই না কেন? শরম লাগে। মাকে সালাম দিই না কেন? শরম লাগে। আজকে একটা তোমাদেরকে বুদ্ধি শেখাবো সালাম দেওয়ার। শরম লাগবে না। কিভাবে বুদ্ধি শেখাচ্ছি? বুদ্ধিটা কি? ঘরে ঢুকে মা উল্টো দিকে ফিরবে, উল্টো দিকে ফিরে কি দিবে? মাকে সালাম মেরে দেবে। তাহলে মুখোমুখি হলে লজ্জা লাগবে, পিছন দিকে ফিরে সালাম দিলে লজ্জা লাগবে? লজ্জা একদিন লজ্জা ভেঙে ফেললে আর লজ্জা লাগবে না। আজকে আমাদের বাসায় গিয়ে, ঘরে গিয়ে প্রথম কাজ কি? কাকে? আম্মুকে সালাম দিব। ঠিক আছে ইনশাল্লাহ? সবাই একবার মনে করে একবার স্পষ্টভাবে সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, প্রথম কাজ স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। ছোট বড় সবাইকে সালাম দেবে। 1। 2 নম্বরটা দেখো, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দিব। 2 নম্বর সুন্নত কি? ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দিব। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আমরা ক্লাসরুমে ভালো কাজে আসি না মন্দ কাজে? ভালো কাজে। তাহলে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বের হবো? এই যে ডান পা দিয়ে ঢুকলাম, বাম পা দিয়ে বের হলাম, এটা কি? সুন্নত। সুন্নত মানে কি? এটা একটু ব্যাখ্যা করে বুঝাই। সুন্নত মানে হলো, আজকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বন্দিশাহী স্কুলে আসতেন, তিনি ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকতেন? আমি যখন ডান পা দিয়ে ঢুকবো, তাহলে আমি কাকে অনুসরণ করছি? নবীজিকে অনুসরণ করছি। আমার সাফল্য, সফলতা নবীজির অনুসরণের মধ্যেই কি নিহিত। তাহলে আজকে এখন স্কুল থেকে গিয়ে বাসায় গিয়ে কোন পা দিয়ে ঢুকবো? ঘরে ডান পা। একটা কথা, পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো কোন পা দিয়ে? একটা ঘরে উল্টা করতে হয়। কোথায়? বাথরুমে, ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? আমি জুতা আগে কোন পা পরবো? ডান পা। কোন পা আগে খুলবো? বাম পা। পায়জামা প্যান্ট আগে কোন পা পরবো? ডান পা। খুলবো কোন পা? বাম পা। আমাদের এই কথা শেষ কথা। আমরা সর্বাবস্থা আল্লাহর জিকির করার চেষ্টা করব। সর্বাবস্থা কি করার চেষ্টা করব? আল্লাহর। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। সমতলে চলার সময় কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিশেষ করে আমার ছোট বোনদেরকে একটা কথা বলবো, আমরা স্কুল থেকে বাসা থেকে স্কুলে আসার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটবো। কোন দিকে তাকিয়ে হাঁটবো? একটা কাজ। 2 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। কি বলবো? লা হাওলা। শুধু ট্রেনের ছাত্রছাত্রীদেরকে আমার 50টা বই দিব কোন সময়? এখন 10ম শ্রেণীর ছাত্রছাত্রী কারা? একটু প্লিজ হাত তুলি। 10ম শ্রেণী।
দ্রুত দ্রুত, ওখানে বেশি, ওদিকে বেশি, দ্রুত ফাস্ট। তোমরা বইগুলো বুঝে নিও। তাহলে আমাদের কথা শেষ। ছোট আমার ছোট বোনদেরকে একটা দুইটা কাজ, বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় আমাদের সময়টা একটু অনিরাপদ, রাস্তাটা অনিরাপদ না, অনেক দুষ্ট ছেলে থাকে, খারাপ মানুষ থাকে। আমরা এই চলার পথে একটা কাজ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। দ্বিতীয় কাজ কোনটা বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি, আমার নিজের দায়িত্ব, আমার নিজের নিরাপত্তার দায়িত্ব কার হাতে দেই? আল্লাহর হাতে। আল্লাহর হাতে যখন আমি আমার দায়িত্ব দিই, আমার আর কোনো ভয় থাকবে? পৃথিবীর সমস্ত বখাটে ছেলে, দুষ্ট লোক যদি আমাকে ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে? সেই ক্ষতি না করার জন্য আমাকে কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজে নিজে পড়তে যাবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো দুষ্ট লোক, দুষ্ট ছেলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর সবচেয়ে শেষ কথা, যে আমাদের লেখাপড়ার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় শত্রুকে বর্তমানে মোবাইল। সবাই জানে মোবাইল আমার শত্রুকে, মোবাইল। তাহলে লেখাপড়ার সময় আমরা মোবাইল চালাবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? রাতে শোয়ার সময় মোবাইল চালাবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ? বইতে শেষ হয়েছে আমাদের, আবার শেষ, আমাদের কথা শেষ। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। বাকিদেরকে আমরা পড়ে দিয়ে যাব। যারা আমার ছোট্ট আব্বু আম্মুরা যারা বই পাওনি, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য বই পড়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের মন খারাপ করা গেছে না, আমরা প্রত্যেককে আমরা বই পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা স্যারের কাছে পৌঁছে দেবো, বই তোমাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করতে হলে কয়টা কাজ? দুইটা কাজ। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। আমরা মুখে কালিমা বললাম, অন্তরে কালিমা বিশ্বাস করলাম, আমি এখন মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বু আম্মুদেরকে সবাইকে কবুল করুন। সবাই জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এই বন্দিশাহী উচ্চ বিদ্যালয়কে কবুল করুন, আমিন। সবাই জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের হেড স্যারকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের স্যারদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বু আম্মু সবাইকে আল্লাহ তাআলা লেখাপড়ায় শিক্ষিত, উন্নত করে দিন, আমিন। আল্লাহ তাআলা সবার স্মরণ শক্তি, মেধা শক্তি বাড়িয়ে দিন, আমিন। যারা বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে এবছর, তাদেরকে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সবাইকে ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সবাইকে বাবা মা, স্কুল শিক্ষকদের মুখ উন্নত উজ্জ্বল করার তৌফিক দান করুন। সবাইকে সর্বোপরি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলে আমল করে যাতে। আমরা যে কথাগুলো এখন শুনলাম, আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তোমরা এই আমলগুলা ইনশাআল্লাহ করবা এবং মেনে চলবা। বাবা মাকে আজকে যে সালাম দিতে বলছে, মাকে যায় সবাই সালাম দিবা এবং প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিষয়টা সবাই আমরা খেয়াল করবো এবং নিয়মিত যারা জামাতে নামাজ পড়ার উপযুক্ত তারা জামাতে যায় নামাজ পড়বো, আর যারা ঘরে নামাজ পড়বে মেয়েরা তারা অবশ্যই ঘরে 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়বো। এবং স্কুলের যে দায়িত্ব আমাদের পড়ালেখা সেটাও করবো এবং মোবাইল ফোনকে অ্যাভয়েড করবো, যেটা আমরা আমাদের ক্ষতিকর দিক। সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অতিথিদেরকে, যারা আমাদের এই মূল্যবান সময় ব্যয় করে আমাদের ছেলে মেয়েদের জন্য এই বক্তব্য রেখেছেন। এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।